সারাদিনের টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে বেড়েই চলেছে বোরো ধানের ক্ষতির পরিমাণ। এখন পর্যন্ত প্রায় ৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর ধানের ক্ষতি ঠেকাতে কৃষি বিভাগের কি পরামর্শ আছে আপনার জানা মতে? মুর্শেদ, আজকে দুপুর পর্যন্ত কিন্তু আমরা তথ্য জানাচ্ছিলাম যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যে হাজার হেক্টর জমি পানির তলানিতে ছিল। এটি কিন্তু আসলে চূড়ান্ত যে প্রতিবেদনটি কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে, সেখানে কিন্তু ৩,০০০ হেক্টর অর্থাৎ দুগুণ কিন্তু বেড়ে সেটি ৩,০০০-এ গিয়ে ঠেকেছে। তো এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে কিন্তু কিশোরগঞ্জের নিকলিতে আবহাওয়া অফিসের তথ্য মতে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু সেখানে রেকর্ড করা হয়েছে, যার ফলে টানা দিনভর যে বৃষ্টি ছিল সেই টানা দিনভর বৃষ্টিতে কিন্তু ক্ষতির পরিমাণটাও বেড়েছে। এবং যে নিচু জমিগুলো ছিল, পাশাপাশি যে পাহাড়ি ঢল উজানের যে ঢলটি রয়েছে, সেই ঢল যে নেমেছে, সব মিলিয়ে কিন্তু একেবারেই কৃষক এখন বেশ বিপাকে রয়েছে। এখনও পর্যন্ত অনেকাংশ জমিই কিন্তু বাকি রয়েছে কর্তনের। সেজন্য কিন্তু তারা এখন এই মুহূর্তে, যেহেতু পানি বেড়ে গেছে, হারভেস্টর মেশিন যেটি আছে সেটি কাজে লাগাতে পারছে না। সেই সাথে যে পরিমাণ শ্রমিক ছিল সেখানেও কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। সব মিলিয়ে বেশ বিপাকে কিন্তু এই কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বিষয়টি বলছে যে ক্ষতির যে পরিমাণ হয়েছে, প্রাথমিকভাবে যেহেতু এখন পর্যন্ত ৩,০০০ হেক্টর জমি আক্রান্তের খবর তারা দিয়েছে চূড়ান্ত প্রতিবেদনে, এবং তারা বলছে যে এখানে ক্ষতি নিরসন করা হচ্ছে, সেটি যে কৃষি মন্ত্রণালয় আছে সেখানে প্রেরণ করা হচ্ছে, এবং সেখান থেকে প্রণোদনা সহ সরকারি বিভিন্ন যে সহযোগিতা রয়েছে কৃষকদের জন্য, সেগুলো পাইয়ে দেওয়ার জন্য তাদের যে তালিকা, তারা কিন্তু ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। সেরকমটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বলেছে। তো সব মিলিয়ে এই টানা বৃষ্টিতে সবচাইতে বেশি বিপাকে রয়েছেন এই কৃষকরাই। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওর থেকে সর্বশেষ তথ্য। মুর্শেদ। কিশোরগঞ্জ থেকে ভারী বর্ষণে বোরো ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।